আজকে তোমাদের কাছে একটি অন্য ধরনের ভিডিও শেয়ার করলাম। তোমরা তানভীকে এত ভালোবাসো, তাই তানভীর জন্মের কিছু কথা তোমাদের বলবো। আর আমি মা হয়ে কতটা কষ্ট সহ্য করেছি সেটাই তোমাদেরকে বলবো। তানভী হলো প্রিম্যাচিউর বেবি। ওর ওয়েট ছিল মাত্র 1 কেজি 900 গ্রাম। তানভী 7.5 মাসে ডেলিভারি হয়, প্রায় অ্যাডভান্স 1.5 মাস আগে। তাহলে ভাবো তানভী কতটা ছোট হয়েছে। একটা নর্মাল বেবির ওয়েট হয় 3 কেজি 3.5 কেজি, আর একদম নর্মাল ওয়েট হচ্ছে 2.5 কেজি। সেখানে তানভীর 2.5 কেজিও ওয়েট হয়নি, এমনকি 2 কেজিও না, 1 কেজি 900 গ্রাম। তো যাই হোক, শুধু ভগবানের কাছে তানভীকে দেখার পর এটাই চেয়েছিলাম, ঠাকুরও যেমনই হোক না কেন ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি মা হয়ে চেয়েছিলাম। তো যাই হোক, তানভীর এমনি কোনো প্রবলেম ছিল না। তানভীর শুধু জন্মের পরে একদিন পরে ওর জন্ডিস ধরা পড়ে, তার জন্য আমার আরও এক্সট্রা 3 দিন হসপিটালে থাকতে হয়। তো যাই হোক, তানভীর সুস্থ হলো। তারপরে যখন আমি আমার বাড়িতে গেলাম, মানে আমার বাপের বাড়ি, তো ভালোভাবেই ছিল। তো আস্তে আস্তে সবাই তানভীকে দেখতে আসে। তো প্রথমে সবাই হাসি মুখে থাকলো, তানভীকে দেখার পর সবার না হাসিটা কোথায় যেন চলে যায়। আর সাথে এই কথাগুলো আমার শুনতে হয়, কি রোগা হয়েছে বোধহয়, পুষ্টি হয়নি মেয়েটার। বাবা গায়ের রঙটাও কেমন কালো হয়েছে, ওর বাবার মতো তোর মতো হয়নি, মনে হয় তোদের মতো ফর্সা হবে না। এত চাপা হয়েছে কেন রে গায়ের রঙটা, এত রোগা হয়েছে, কেমন লাগছে দেখতে, নাকটাও মনে হয় ভোঁচা হয়েছে। এই ধরনের কথার সম্মুখীন কিন্তু আমার হতে হয়েছিল। তখন কিছু বলারও উপায় ছিল না, মা হয়ে শুধু কষ্টটা সহ্য করতাম আর কাঁদতাম। তখন আমার মা আমাকে দেখে একটা কথাই বলেছিল, যে কাঁদিস না, তোর মেয়েকে একদিন এত লোকে ভালোবাসবে, তোর মেয়ে এমনই হবে যখন তুই এই কষ্ট পুরোপুরি ভুলে যাবি, তাই কাঁদিস না। তখন মার কথাগুলো পুরোপুরি সান্ত্বনা মনে হয়েছিল, কিন্তু তানভীকে আস্তে আস্তে দেখার পরে কথাগুলো পুরো সত্যি হয়ে যায়। সত্যি তানভী এত লোকের ভালোবাসা পেয়েছে, তানভীকে যে একবার দেখে সে দ্বিতীয়বার না দেখে থাকতে পারে না। ও এতটাই মিশুকে হয়েছে, আমি মা হয়ে বলতে পারি তানভীকে জন্মের সময় যেরকম দেখেছিলাম, তানভী পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা ভগবানের অবদান তো অবশ্যই আছে। ভগবান আমার কষ্টটা বুঝেছিল, কিন্তু তার পাশাপাশি আমারও চেষ্টা প্রচুর ছিল। হ্যাঁ, তার পাশাপাশি আমার বাড়ির লোকের প্রচুর সাপোর্ট ছিল। ডক্টর আমাকে ঠিক যেভাবে তানভীকে তৈরি করতে বলেছে, আমি কিন্তু প্রথম 1 মাস বয়স থেকে কিন্তু ঠিক সেমভাবে তৈরি করেছি, কারো পরামর্শ নিইনি। শুধুমাত্র ডক্টর আমাকে যেভাবে তানভীকে তৈরি করতে বলেছে, যেটা যেটা খাওয়াতে বলেছে, সেটাই কিন্তু আমি করেছি। তো এরকম সিচুয়েশন জানি অনেকের সাথেই হয়। তো তোমাদের সাথে যদি হয়ে থাকে, অনেকেই নতুন মা হয়ে বুঝতে পারো না কী করবে, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যেটুকুনি আমি করেছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আমার কাছে একটা রিকোয়েস্ট করবো, যে কখনো কোনো মার সামনে তার সন্তানকে ছোট করবেন না। সন্তান যেরকমই হোক না কেন, একটি মার কাছে কিন্তু সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি মানুষ। তো একটি মার সামনে একটি বাচ্চাকে সে যেরকমই হোক না কেন কিছু বলবেন না। একটি মার কাছে একটি বাচ্চার থেকে দামি কিছু হতে পারে না। আর এই যে কষ্টটা, সেটা কিন্তু আমি রিয়েলাইজ করেছি। তো যারা এরকম মন্তব্য করেন একটা বাচ্চাকে নিয়ে, প্লিজ করবেন না। সে বাচ্চা হোক বড় হোক, তার মার কাছে কিন্তু সে সবথেকে বড় দামি জিনিস। তো তানভীকে নিয়ে লড়াইটা কিন্তু আমার এখানেই শেষ হয়নি, আরও অনেক লড়াই আছে। তানভীর এখন 17 মাস বয়স। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি নেক্সট পার্টে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি ফলো করে দিও।